সংকট দেখা দিয়েছে রাজধানীর গরুর হাটগুলোতে। গরু না পেয়ে ক্রেতারা ভিড় জমাচ্ছেন এক হাট থেকে অন্য হাটে। এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা থেকে সহকর্মী আসিফ ইকবাল, আর চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। তবে শুরুতেই ঢাকায় রয়েছেন গাবতলী হাটে আসিফ ইকবাল। আসিফ, শেষের দিনে হাটে ক্রেতা সমাগম কেমন দেখছেন? এবং আপনি এর আগে যখন জানাচ্ছিলেন যে পশু সংকট রয়েছে, সেটি আসলে দূর হলো কিনা, ক্রেতারা কি বলছেন? আবির, যেমনটি বলছিলেন, আমি গত লাইভে যেটি বলছিলাম যে রাজধানীর হাটগুলোতে যে কিছুটা পশু সংকট দেখা দিচ্ছিল। আমরা কয়েকটি হাটেই দেখেছিলাম যে ক্রেতারা আসলে পছন্দের পশুটি না পেয়ে এক হাট থেকে কিন্তু অন্য হাটে কিন্তু তারা ঘুরেছেন এবং সেখানে তাদের পছন্দের পশুটি খুঁজেছেন। আমরা বিকাল থেকেই গাবতলী পশুর হাটে আছি। এখানে আমরা দেখেছি যে বিভিন্ন হাট থেকে পশু না পেয়ে কিন্তু এই গাবতলী পশুর হাটেই কিন্তু আসলে, যেহেতু ঢাকার সবচেয়ে বড় পশুর হাট, এখানেই কিন্তু আসলে সব ক্রেতাদের জমাট বা ভিড় কিন্তু আমরা দেখেছি। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে এখন কিন্তু আমরা সেই চিত্রটা কিন্তু এখন আমরা কিছুটা পরিবর্তন হতে দেখছি। আমরা দেখছি যে গাবতলীর পশুর হাট কিন্তু ধীরে ধীরে আসলে খালি হতে চলেছে। এখানে যেভাবে পশু যেভাবে কমছে, সেভাবে কিন্তু সমানুপাতিক হারে আমরা কিন্তু দেখেছি যে ক্রেতার সংখ্যাও কিন্তু কমেছে। এখন কিন্তু মোটামুটি অনেকের সাথে আমরা কথা বলেছি যারা বিক্রেতা আছেন, তারা বলছেন যে হাটের আসলে শেষের দিকে, অর্থাৎ মোটামুটি যেই পশুগুলো তারা এনেছেন মোটামুটি সবগুলোই তারা বিক্রি করেছেন। কিছু পশু এখনো আছেন। আবার ক্রেতাদের মধ্যেও আমরা এমন অনেককে পেয়েছি যারা আসলে আরেকটু দেখতে চাচ্ছেন, বা তারা হয়তো এখন শেষ সময়ে আসলে দেখে তাদের পছন্দের পশুটি আসলে ক্রয় করার বা কেনার আসলে পরিকল্পনা করছেন। কিন্তু বিকেল থেকে যেই পশুর সংকটটি এবং যে ক্রেতার যে আসলে পশুর যে সরবরাহ কম ছিল, সেই জিনিসটি কিন্তু এখন আসলে কিছুটা কাটছে। এবং আমরা দেখছি যে হাটে কিন্তু আসলে ক্রেতার উপস্থিতি থাকলেও সেই সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমছে, এবং সেই পশুর যে একটি ঘাটতি বা যে একটি সংকট, সেটি কিন্তু আসলে আস্তে আস্তে কেটে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে গাবতলীর পশুর হাট থেকে। আমরা ঢাকা থেকে এবার চট্টগ্রামে যাচ্ছি, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, আমরা ঢাকার পরিস্থিতি দেখলাম, সংকট রয়েছে, ক্রেতারা আসলে এক হাট থেকে আর এক হাটে ঘুরছেন। চট্টগ্রামের অবস্থা কেমন? ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? এবং গরুর দাম নিয়ে তাদের কোনো অভিযোগ আছে কিনা, বিস্তারিত বলবেন। একেবারে শেষ মুহূর্তের বেচাকেনা চলছে। কোরবানির আর মাত্র কয়েক ঘন্টা আছে এবং আজকের এই হাট কিন্তু একেবারে আগামীকাল সকাল পর্যন্ত চলবে। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে গতকালকে কিন্তু বেশিরভাগ পশুর বেচাকেনা শেষ হয়ে গিয়েছে, এবং আজকের এই সময়টাতে এসে, অর্থাৎ এখন রাত প্রায় 9:30টার মতো বাজছে, এই সময়টাতে এসে সীমিত সংখ্যক ক্রেতা কিন্তু হাটে আসছেন। এবং আমরা দেখেছি সন্ধ্যার পরে হাটে কিছুটা পশুর সংকট তৈরি হয়েছিল বা কিছুটা পশু কমে গিয়েছিল, কিন্তু এখনও কিন্তু হাটগুলোতে পশু আসছে। আমরা দেখছি কিছুক্ষণ পরপরই কিন্তু ট্রাকে করে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে চট্টগ্রামের আশেপাশে যে উপজেলাগুলোতে পশুপালন বেশি হয়, সাতকানিয়া কিংবা আনোয়ারা, এই সকল এলাকা থেকে কিন্তু পশু আসছে এবং পশু কিন্তু এখন আবারও সরবরাহ কিছুটা বেড়েছে। এবং সন্ধ্যার পর থেকে আমরা দেখেছিলাম যে কিছুটা আসলে ব্যাপারী এবং যারা বিক্রেতারা রয়েছেন, পশু নিয়ে এসেছেন, তারা দাম ধরে রাখার চেষ্টা করছিলেন, কিন্তু এখন কিন্তু আবারও আসলে তারা দাম ছাড়তে শুরু করেছেন। কিন্তু কারণটা হচ্ছে যে তারা সেভাবে আসলে কাঙ্ক্ষিত দামটি পাচ্ছেন না, কিংবা ক্রেতার সংখ্যা আসলে সেভাবে নেই, যে কারণে কিন্তু বিক্রেতারা বা ব্যাপারীরা কিন্তু দাম ছাড়তে বাধ্য হচ্ছেন। সন্ধ্যার পর কিন্তু কিছুটা সংকট হওয়ার সময়টাতে ক্রেতা এবং বিক্রেতা দুজনের ধৈর্যের পরীক্ষা চলছিল। বিক্রেতারা চাইছিলেন যে আরো কিছুটা সময় দেখতে, যে তারা কিছুটা বাড়তি মুনাফা করতে পারেন কিনা। অন্যদিকে ক্রেতারাও কিন্তু যারা ধৈর্য সহকারে কিছুটা সময় অপেক্ষা করেছেন, তারা তাদের প্রত্যাশিত দামেই পশু কিনতে পেরেছেন। যারা কিছুটা ক্লান্ত ছিলেন, অন্যান্য হাট ঘুরে এসেছেন, তারা কিন্তু কিছুটা বাড়তি দামে পশু কিনে নিয়ে গেছেন। আমরা কথা বলেছিলাম সেরকম কয়েকজনের সাথে, তারা বলছিলেন যে তারা যেই দামে পশুটি কিনেছেন তাদের প্রত্যাশিত দামের চেয়ে 10 থেকে 15,000 টাকা পর্যন্ত বেশি হয়েছে। কিন্তু বেশিরভাগ ক্রেতাই কিন্তু তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন, এবং তারা বলছিলেন যে আসলে এবছর তারা অনেকটা সাশ্রয়ী বা তাদের যে প্রত্যাশিত দাম, সেই দামে তারা পশু কিনতে পেরেছেন, এবং সেটি নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। এখনো বেশ কিছুটা সময় বাকি রয়েছে, অর্থাৎ কয়েক ঘন্টা সময় বাকি রয়েছে। সেই সময়টাতে পশু কেনা বেচা চলছে, কিন্তু রাত গড়াবার সাথে সাথে কিন্তু ক্রেতার সংখ্যা কমছে, কিন্তু পশু কিন্তু এখনো পর্যাপ্ত রয়েছে হাটগুলোতে। এবং শহরের পাশাপাশি উপজেলা বা উপজেলা পর্যায়ে, গ্রাম পর্যায়ে যে হাটগুলো রয়েছে, সেগুলোতেও কিন্তু জমজমাট বেচা কেনা চলছে। তো চট্টগ্রামের পশু হাট থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধানমন্ডি থেকে মাত্র কয়েক মিনিটের পর